মানি মেক্স মানি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। যে কথাটা প্রথমে বললাম, মানি মেক্স মানি। যার টাকা আছে তার আরও টাকা হয়। যদিও এটা একটা ফ্রেজ বাংলাদেশে প্রচলিত আছে, এটা শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর সমস্ত দেশেই এই কথাটা প্রচলিত। আমরা কিন্তু এই কথাটা নিয়ে তেমন কখনো ভাবি নাই এই জিনিসটা আসলে কিভাবে হয়। আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে জানাবো কিভাবে এই জিনিসটা হয়। আপনি যদি কোনো রকমে কষ্ট করে $100,000 আপনি যদি জমাতে পারেন, সেটা পরবর্তীতে একটা এক্সপ্লোড হয়, বিস্ফোরিত হয়, একটা বোমার মতো ফাটে। কেন বিস্ফোরিত হয় এই কথাটা বলছি। আপনার $100,000 জমাতে কিন্তু অনেক সময় লাগে, আপনার অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক বছর লাগে। কিন্তু একবার যখন $100,000 আপনার সেভিংসে এসে গেল, পরের নেক্সট $100,000 করতে কিন্তু তেমন পরিশ্রম করতে হয় না এবং তেমন সময়ও লাগে না। এটা বিশ্লেষণ করে দেখাবার আগে আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা $1,000 যদি 10% লভ্যাংশে আপনি যদি ব্যাংকে বা ইনভেস্ট করেন, তাহলে আপনি বছরের শেষে পাচ্ছেন $100। যদি আপনি $10,000 একই রেট 10% হারে রাখেন, সেটা বছর শেষে পাচ্ছেন আপনি $1,000। আপনি যদি $100,000 ইনভেস্ট করেন এবং ইন্টারেস্ট রেট যদি আপনার সেই 10% হয়, তাহলে আপনার বছর শেষে আসে $10,000। এটা আপনাদেরকে দেখাই চার্টটা, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি $1,000 রাখেন, তাহলে বছরের শেষে পাচ্ছেন $100। আপনি যদি $10,000 রাখেন, তাহলে আপনি বছরের শেষে পাচ্ছেন $1,000। আপনি যদি $100,000 রাখেন, ওই একই রেট 10% রেট, তাহলে আপনি পাচ্ছেন $10,000। এটা একটা আমরা সবাই জানি, এই হিসাবটা আমরা সবাই বুঝি এবং জানি। এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলবো, সেটা হলো গিয়ে আমি যে কথাটা বলছিলাম, $100,000 সেভিংসে করতে আপনার যদি 8% হারে যদি রিটার্ন আপনি পান কোথাও, যেমন আপনি যদি আপনার ইনভেস্ট করেন S&P 500-এর যেসব ইন্ডেক্সগুলো আছে সেটাকে ফলো করে, S&P 500 8% গ্রোথ কোনো জায়গায় ইনভেস্ট করা, এটা কিন্তু কোনো কষ্টসাধ্য ব্যাপার না। আপনি যদি ইনভেস্ট করেন এবং আপনি যেসব ইটিএফগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন, যেসব ইটিএফগুলো S&P 500-এর যে ইন্ডেক্স আছে সেটাকে ফলো করে, তাহলে এটা আপনার 8-9% হারে গ্রোথ হয়। এবং আমরা 20 বছর 25 বছরের যদি অ্যানালাইসিস করেন, তখন আপনি দেখতে পারবেন কখনো কমছে, কখনো বাড়ছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি 8-9% হারে আপনার গ্রো করে। সুতরাং আপনি ইনভেস্ট করে যদি ইটিএফগুলো আপনার ওই ইটিএফগুলো যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি 8% সহজেই পাওয়া যায়। এখন সেটা বুঝাবার আগে আমি আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার কম্পাউন্ডিং হারে, যেটা আপনার যে বছর শেষে যে ইন্টারেস্টটা পাবেন সেটা আপনার প্রিন্সিপালের সাথে যোগ হয়ে যাবে, তারপরে পরবর্তী বছর ওই প্রিন্সিপাল আর যে ইন্টারেস্টটা পেয়েছিলেন সেটার কম্বাইন্ড ওইটার উপরে আবার ইন্টারেস্ট হয়। তারপরে আবার এভাবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এরকম করে চলছে। তাহলে এই জিনিসটাকে, যে ইন্টারেস্টটা আবার প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তারপরে সেটার উপরে আবার 8% হারে, সেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। এর আগের ভিডিওগুলি দেখে অনেকে কমেন্ট করেছে যে আপনি ডলারে না বলে টাকা হিসাবে যদি বলতেন, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হতো। অ্যাকচুয়ালি কথাটা কিন্তু সেম। টাকা বলা যে কথা, ডলার বলা একই কথা। আমি যেহেতু এখানে ইউএসএ থাকি, আমার হঠাৎ করে মুখে টাকার কথাটা আসে না, ডলারে অভ্যস্ত হয়ে গেছি বলে আমি ডলারে বলি। আপনার ওটাকে সেম জিনিস হিসাবে ভাববেন। আপনার ওই ডলারটাকে টাকার অ্যামাউন্টে করে বা আপনাদের যেটা ইনকাম সেই হিসাবে ধরে নিলেও চলবে। সুতরাং টাকা আর ডলারের মধ্যে তেমন তফাৎ নাই। আমি এই দেশে ডলার, কোনো কোনো দেশে রুপি, কোনো কোনো দেশে টাকা। সুতরাং যে যেভাবে মনে করেন বুঝে নিতে একদম ইজি। এখন আসা যাক, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা আমি $1,000, আপনি এটাকে আমি ডলার বলছি, আপনি এটাকে টাকা হিসেবেও চিন্তা করতে পারেন, সেম কথা।
কেউ যদি $1000 প্রতি মাসে 8% লভ্যাংশে কোনো জায়গায় ইনভেস্ট করে, তাহলে তার ওই ইন্টারেস্ট প্লাস এই যে আপনি প্রতি মাসে $1000 করে যে আপনি সেভিংস করছেন বা ইনভেস্ট করছেন, সেটা $100,000 হতে, মানে $1,00,000 হতে আপনার সময় লাগে 7 বছর। এটা অনেক বছর। কিন্তু পরবর্তী যে আরও 100,000, এখন ধরে নিলাম 7 বছরে আপনি প্রতি মাসে $1000 করে 8% রেটে আপনি ইনভেস্ট করছেন, সেটা আপনার হতে 100,000 হতে আপনার 7 বছর সময় লেগেছে। এই 7 বছরের পরে নেক্সট 100,000 হতে, মানে আপনার $2,00,000 হতে সময় লাগে কিন্তু মাত্র 4 বছর। তাহলে কোথায় 7 বছরের থেকে পরবর্তী 100,000 বানাবার জন্য সময় লাগছে মাত্র 4 বছর। এরপরে নেক্সট 100,000 অর্থাৎ $300,000 হতে সময় লাগে মাত্র 3 বছর। চমৎকার একটা জিনিস, কি মজার কথাগুলো আমরা দেখলাম। এখন এভাবে যদি আপনার $1 মিলিয়ন উপরে হতে সময় লাগে মাত্র 20 বছর। কিন্তু প্রথম যে $100,000 আপনি সেভিংস করলেন, ইনভেস্ট করতে পারলেন, সেটা লেগেছে কিন্তু 7 বছর। অথচ আপনি 20 বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট, আপনার সেভিংস হয়ে যাচ্ছে মোর দেন $1 মিলিয়ন। দেখেন চারটা আপনাদেরকে দেখাচ্ছে। এখানে 0 থেকে শুরু করলাম। আপনি প্রতি মাসে $1000 করে জমাচ্ছেন 8% রেটে, সেটা এখানে 7 বছরে হয়ে গেল আপনার $100,000। তারপরে নেক্সট 100,000 হতে, মানে আপনার $2,00,000 হতে এই 7 বছরের পরে মাত্র 4 বছরে আপনার হয়ে যাচ্ছে $200,000। তার পরবর্তী 100,000 হতে মাত্র 3 বছরের মধ্যে আপনার হয়ে যাচ্ছে $300,000। এইভাবে এখান থেকে 20 বছরে আপনার মোর দেন $1 মিলিয়ন সেভিংসে চলে যায়। এই যে ম্যাজিক, এটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা আমরা কিন্তু কখনো ভালোভাবে চিন্তা করে দেখি নাই। কি চমৎকার একটা জিনিস। আমি আপনাদেরকে দেখালাম কীভাবে $1000 প্রতি মাসে জমায়ে 8% রেটে 20 বছরে আপনি $1 মিলিয়ন উপরে সেভ করতে পারছেন। সুতরাং আপনি যদি ওই যে ইনভেস্টমেন্ট প্রতি মাসে 1000, সেটাকে যদি আরেকটু বাড়িয়ে $1,400 বা $1,500 পর্যন্ত করতে পারেন প্রতি মাসে, তাহলে চিন্তা করেন আপনি কত সহজে, 20 বছর তো সময় লাগবে না, এর চেয়ে কম সময়ের মধ্যে আপনি মোর দেন $1 মিলিয়ন আপনার সেভিংসে চলে আসবে। এই জন্যই বলা হয়, আপনার পার্সোনাল ফাইন্যান্সে একটা কথা আছে যে টু মেক $100,000 ইজ ভেরি হার্ড, বাট আফটার দ্যাট ইট এক্সপ্লোডস। এটা বিস্ফোরিত হয়। এটা কোনো ব্যাপারই না $1 মিলিয়ন বানানো। কি চমৎকার একটা জিনিস। আমি কথা শেষ হওয়ার আগে আবার একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই। এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি। সবচেয়ে রিচেস্ট ম্যান ওয়ারেন বাফেট একটা কথা বলেছে, সেটা হলো গিয়ে, তোমরা ইনভেস্ট করার পরে এবং সেভিংস করার পরে যেটা উচ্ছিষ্ট থাকে, তারপরে সেটা স্পেন্ড করবে। আর আমরা ওয়ারেন বাফেটের কথা পুরো উল্টা চলি। আমরা আগে স্পেন্ড করি, তারপরে যেটা উচ্ছিষ্ট থাকে সেটা আমরা সেভিংস করি, যেটা আমরা সবসময় ভুল পথে চলি। আমরা যদি ওয়ারেন বাফেটের কথাগুলো মেনে চলি, আমাদের জীবনে কখনো কষ্ট আসবে না, আমাদের ভবিষ্যৎটা খুব চমৎকার হবে, আমাদের রিটায়ারমেন্টটা খুব চমৎকার হবে। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, আমাকে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার দিবেন, তারপরে আপনি সাবস্ক্রাইব করবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপস্থিত করব। খোদা হাফেজ, ভালো থাকেন।